অনুপাত সমানুপাতে আজকে আমরা পেজ নাম্বার 87, পেজ নাম্বার 87 তোমার কোষে দেখি 5.2 এর উপরে সময় দিচ্ছি। কোশ্চেনটা দিকে দেখাও। একের দাগের কোশ্চেনটা কি লেখা আছে? নিম্নলিখিত সমানুপাতে x এর মান নির্ণয় করুন। এখানে দেওয়া আছে 10:35 x:42। এখান থেকে x এর মান বের করতে বলেছে। এই যে ইস্টু আছে, ইস্টুটাকে ভগ্নাংশ দিয়ে লেখা যাবে আর ডবল ইস্টুকে সমান চিহ্ন দিয়ে লেখা যাবে। ইস্টুটাকে ভগ্নাংশ দিয়ে লেখা যাবে, ডবল ইস্টুটাকে সমান চিহ্ন দিয়ে লেখা যাবে। সমর্থন মেনে নাও। ইস্টুটাকে কি করব? ভগ্নাংশ আকারে লিখব আর ডবল ইস্টুটাকে সমান চিহ্ন। এবার সমান এখান থেকে সমাধান করে x এর মান বের করলেই হবে। সমান চিহ্ন দুদিকে কিভাবে কাটে? উপরে উপরে তো কাটবে না, নিচে নিচে কাটবে। নিচে নিচে কাটে 7 দিয়ে কাটলে 5 7 35, 6 7 42। উপর নিচে কাটবে 5 1 5, 5 2 10, তাহলে 6 2 12 সমান x। এটাই অ্যান্সার। x এর মান কত? 12। 2 নম্বর অঙ্কটা x is to 50 ডবল ইস টু 3:2। এখান থেকে x এর মান বের করতে বলেছে। তাহলে ভগ্নাংশটাকে ইস্টু থাকলে ভগ্নাংশটা লিখবো আর ডবল ইস্টু থাকলে সমান চিহ্ন। ডবল ইস্টু সমান চিহ্ন, সমান চিহ্নে দুদিকে নিচে নিচে কাটে। কি ইন্দ্রজিৎ কি শুনলো? সমান চিহ্নের দুদিকে নিচে 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 দিকে 5 2 1 2 25 2 50। তাহলে x সমান কত? 3 25 75। এটাই উত্তর। 2 এর দাগের 1 নম্বর, নিম্নলিখিত সংখ্যাগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। ধরি 1,3 1,4, 5 এদের চতুর্থ সমানুপাতি হলো x। চতুর্থ সমানুপাতি হলো x। চতুর্থ চারটি সংখ্যা সমানুপাতি হলে কি বলেছিলাম? প্রথম গুণন চতুর্থ সমান দ্বিতীয় গুণন তৃতীয়। মনে পড়ে কথাটা? আগের দিনের ভিডিওতে আছে। চারটি সংখ্যা সমানুপাতি হলে প্রথম গুণন চতুর্থ সমান দ্বিতীয় গুণন তৃতীয়। x/3 সমান 1/20। তাহলে x সমান 3/20। এই নিচের সংখ্যাটা ডান দিকে উপরে চলে যাবে। এটাই উত্তর। আমরা পড়িয়েছিলাম a, b, c ও d সমানুপাতি হলে কি হয়? a/b সমান c/d হয়। এটা কোণাকুণি গুণ করলে a × d সমান b × c। এখানে a × d মানে কি? প্রথম গুণন চতুর্থ সমান দ্বিতীয় গুণন তৃতীয়। বুঝেছি? খাতা চলবো। পরের অঙ্কটা নিজেরা করে যাক। 2 এর দাগের 2 নম্বর কি বলছে? 9.5 কিগ্রা, 7.6 কিগ্রা, 28.5 কিগ্রা এদের চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলেছে। ধরি নির্ণেয় চতুর্থ সমানুপাতি হলো x কিগ্রা। ধরি নির্ণেয় চতুর্থ সমানুপাতি হলো x কিগ্রা। প্রশ্নানুসারে কি লেখা যাবে? প্রশ্নানুসারে অঙ্কন। প্রশ্নানুসারে কি লেখা যাবে? প্রথম সমানুপাতি হচ্ছে 9.6, কিগ্রাটা লিখবো না। চতুর্থ সমানুপাতি x, এটা সমান
7.6 ইন্টু 28.8। বাঁদিকেও কিগ্রা লিখলাম না, ডান দিকেও কিগ্রা লিখলাম না, এটা সমর্থন পাবো? 96/10 ইন্টু এক্স, 76/10 ইন্টু 288/10 ইস্টু, এখানে দশমিক তুলে দিলে 10 দিয়ে ভাগ হবে, সমান চিহ্ন দুদিকে নিচে নিচে কাটবে, দুদিকে নিচে নিচে কাটলো, 4 দিয়ে কাটি, এটা 4 দিয়ে কাটলে কত হবে? 4 24 96, 4 24 96, 4 19 কত? 76, 4 19 76, 24, এটা 24 দিয়ে কাটি, 24 একে 24, এটা 24 দিয়ে কাটা, 24 একে 24, 28 থেকে 24 বাদ দিলে কত হবে? 28 থেকে 24 বাদ দিলে 4 হবে না? তারপর 8 আছে, 48, 24 দুগুণ 48, 24 দুগুণ 48, x সমান তাহলে কত? 19 গুণন 12 ভাজিত 10। চলো গুণ করি, 19 আচ্ছা 19 এর নটা করি, 19 দুগুণ 38, 19 দুগুণ 38, হাতাবে 3, 19 একে 19 আর 3 19 আর 3 22 হবে তো, 22 আর নিচে 10 আছে, তার মানে x কিগ্রা সমান 22.8 কিগ্রা, এটা উত্তর। চতুর্থ সমানুপাতি বের করতে বলেছিল। ধরি নির্ণয় কোশ্চেন পরপরটা 2 এর থেকে 4 নম্বর, নির্ণয় চতুর্থ সমানুপাতি হলো x। প্রশ্নানুসারে 4টি সংখ্যা সমানুপাতে হলে কি ঘটনা ঘটে? প্রথম গুণন চতুর্থ সমান দ্বিতীয় গুণন তৃতীয়। প্রথমটা কত দেওয়া আছে? p মাইনাস q, চতুর্থ মানে x, এটা সমান দ্বিতীয়টা হচ্ছে p স্কয়ার মাইনাস q স্কয়ার, আর এটা হচ্ছে চতুর্থ, তৃতীয়টা হচ্ছে p স্কয়ার মাইনাস pq প্লাস q স্কয়ার। x ইকুয়াল টু, এটা কোন সূত্রে ভাঙা যাবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, p প্লাস q p মাইনাস q। আর নিচে কত? p মাইনাস q, এই p মাইনাস কেটে কেটে যাবে। টাকা এটার এক সূত্র দেখ, p প্লাস q ইনটু p স্কয়ার মাইনাস pq প্লাস q স্কয়ার, এটা একটা সূত্র না? কোন সূত্র? pq প্লাস q, aq প্লাস bq এর সূত্র এটা, aq প্লাস bq, a, b, c এবং d সমানুপাতি হলে গোস্বামী a গুণন d সমান b গুণন c হয়। প্রথম গুণন চতুর্থ সমান দ্বিতীয় গুণন তৃতীয় হয়। আগের দিনে ভিডিও দেখে নিবি। নেক্সট, এবার হচ্ছে তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। আমরা একটা জিনিস পড়িয়েছিলাম আগের দিন, a, b, c ক্রমিক সমানুপাতি হলে, ক্রমিক সমানুপাতি হলে কি হয়? a বাই b সমান b বাই c হয়। প্রথম ভাজিত দ্বিতীয় সমান দ্বিতীয় ভাজিত তৃতীয় হয়। এটাই কোনাকুনি গুণ করলে কি হবে? b স্কয়ার সমান ac হয়, b স্কয়ার সমান ac। চালা মুখস্থ এক্ষুনি। এখানে b কে বলা হয় a এবং c এর
মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি। ব্যাপারটা এরকম, 4, 6, 9 তিনটে সংখ্যা আছে। এদিকে নজর, বোর্ডে দিকে ঘুরে। তিনটে সংখ্যা আছে, পুরো ঘর বোর্ডে দিকে। তিনটে সংখ্যা আছে, দেখতো 4/6 এটার যা অনুপাত আর 6/9 তার সঙ্গে সমান হবে কিনা? এটা কাটাকুটি করলে কত হবে? 2/3। এদিকে 3 দিয়ে কাটি, 2/3। এটা ঠিকই আছে, এদিকে সমান অনুপাত। এখানে তিনটে সংখ্যা যদি সমান, তিনটি সংখ্যা যদি সমান অনুপাত তৈরি হয় ওদেরকে ক্রমিক সমানুপাতি বলে। আর ক্রমিক সমানুপাতি হলে কি হবে? মাঝেরটা স্কোয়ার, মাঝেরটা স্কোয়ার সমান কি হবে? এই দুটোর গুণফল। 4 9 36, 6 স্কোয়ার মানে 36। এটা মুখস্থ করে ফেলো। এবিসি ক্রমিক সমানুপাতি হলে কি হবে? বি স্কোয়ার সমান এসি। মুখস্থ হয়ে গেছে। এবার এখানে চলে আসি, 3 এর দাগের অঙ্কটা দিয়ে চলে আসি। 3 এর দাগের 1, নিম্নলিখিত সংখ্যাগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। ধরি 5, 10 এদের তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি হলো x। তৃতীয় সমানুপাতি x, অতএব এটা লেখা যাবে না। অতএব 5, 10, x হলো ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। মেনে নিয়ে মুখস্থ করো। ধরি 5 আর 10 এর তৃতীয় সমানুপাতি x, তাহলে 5, 10 তিনটে সংখ্যা, ক্রমিক সমানুপাতি। তা তিন ক্রমিক সমানুপাতি যদি হয়, অতএব কি হবে? 10 এর স্কয়ার সমান 5 গুণন x। 10 এর স্কয়ার মানে 100 সমান 5 গুণন x। 5টাকে বাদ দিয়ে নিয়ে আসলে 100 ভাজিত 5 সমান x। এখান থেকে পাবো 20, x এর মান 20। x মানে তৃতীয় সমানুপাতি। 2 নম্বরটা কি আছে? 0.24, 0.6 তৃতীয় সমানুপাতি বের করতে বলেছে। কি লিখবো? অঙ্কন কি লিখবো? তৃতীয় সমানুপাতিটা চাই এখানে, কি লিখবো? সময় শেষ। কে কে পারবে বল? ধরি 0.24 ধরি 0.24, 0.6 এদের তৃতীয় সমানুপাতি হলো x। এদের তৃতীয় সমানুপাতি। বাকি মেনে নিয়ে মুখস্থ করো। তৃতীয় সমানুপাতি হলো x। অতএব 0.24, 0.6, x হলো ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। অতএব কি লিখবো? মাঝেরটা স্কয়ার মানে 0.6/10 এটা স্কয়ার সমান 0.24/100 ইনটু x। মাঝেরটা স্কয়ার সমান প্রান্ত দুটির গুণফল। এই শূন্যটার দাম নেই, বাদ দিয়ে দিলাম। তাহলে 6 ভাজিত 10, মানে 10 স্কয়ার 100, 36 করে দিই, ইকুয়াল টু 24 ভাজিত 100 ইনটু x। সমান যে দুদিকে নিচে নিচে কাটবে, 12তে কাটি, 3 12 36, 12 2 24, তাহলে 3/2 এটা সমান x। 3/2 মানে 1.5, 1.5 সমান x। x এর মান 1.5 মেনেছি। ধরি x minus y এর হোল স্কয়ার, x স্কয়ার minus y স্কয়ার এর হোল স্কয়ার, এদের তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি হলো, এখানে a লিখবো,
অঙ্কটা x দিয়ে আছে, তাহলে a লিখলাম। অতএব x, y হোল স্কয়ার কমা x প্লাস y ইন্টু x মাইনাস y সেকেন্ড ব্র্যাকেটে হোল স্কয়ার দিলাম কমা a। এরা কি ক্রমিক সমানুপাতি। ইন্দ্রজিৎ, ক্রমিক সমানুপাতি। এরপরে কি লেখা যাবে? অতএব কি লেখা যাবে? পারবি না বলছিস? কে পারবে বল? সেকেন্ড ব্র্যাকেট x প্লাস y ইন্টু x মাইনাস y স্কয়ার এক হোল স্কয়ার এখানে আছে, তার আবার তার উপরে আবার স্কয়ার সমান কত হবে? এখানে x মাইনাস y এর হোল x মাইনাস y এর হোল স্কয়ার ইন্টু a। এটা হবে কি না? x প্লাস y এর হোল স্কয়ার 2 দুগুণে 4 করে দিয়ে একবার। এই 2 এর সঙ্গে এই 2 গুণে 4 হয়ে যাবে। x মাইনাস y এর হোল স্কয়ার 2 দুগুণে 4, x প্লাস y তার হোল টু দি পাওয়ার 4। x মাইনাস y হোল টু দি পাওয়ার কত আছে? 4। 4 মানে x মাইনাস y হোল স্কয়ার ইনটু x মাইনাস y হোল স্কয়ার। আর এই x মাইনাস y হোল স্কয়ারটা বাদিকে নিয়ে আসি সমানে এটা সেখানে কেটে যাবে। তাহলে x প্লাস y হোল টু দি পাওয়ার 4 এটা এটা আনসার হবে। চারের থেকে নম্বর দেখি নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলছে। ধরি 5,80 5 এবং 80 লেখা আছে। 5 এবং 80 এর মধ্য সমানুপাতি হলো x। 5 এবং 80 এর মধ্য সমানুপাতি কত? x। অতএব কি লিখবো? কে পারবে? সাফিয়া, কি লিখবো? এই 5 আর 10 এদের মধ্য সমানুপাতি x লিখলাম। অতএব কি লিখবো? 5, x, 80 হলো ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি। সৌভিক সরকারের মুখ খুলতে পারবে? সৌভিক সরকার আছে? ক্ষমতা নেই, দম নেই। তাহলে x স্কয়ার ইনটু 5 গুণনফল 80। মাঝেরটা স্কয়ার সমান প্রান্ত দুটি গুণফল। b স্কয়ার সমান ac। b স্কয়ার সমান এই x টা এখানে কার কাজ করছে? b এর কাজ করছে। x স্কয়ার সমান 5 আর 40 400। x স্কয়ার সমান কত? 20 স্কয়ার। x এর মান কত? 20। এটাই উত্তর। x এর মান 20। নিজেরা করো পরের অঙ্ক। কথা বন্ধুরা, কথা বন্ধুরা, চারের দাগে 2 নম্বর ধনাত্মক সংখ্যাগুচ্ছের মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলছে। ধরি 8.1 এবং 2.5 স্যার পয়েন্টটা দেখা যাচ্ছে না। এর মধ্য সমানুপাতি হলো x। অতএব কি লিখবো? ইংরেজি। অতএব কি লিখবো? পারবে না? কি পারবি? পরে ধন্যবাদ। 81/10, x, 25/10 হলো ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি। এটা হবে কি না? এরপর লাইনটা বলা ক্ষমতা দেখাবি কেউ? কয়জন হলো? অঙ্কর বল। x স্কয়ার x স্কয়ার 81/10 81/10 ইনটু 81/10
25 চ্যালেঞ্জ করবি কেউ? এরপর লাইনটা এক্স স্কোয়ার সমান 81 বর্গমূল 9, 25 বর্গমূল 5, দুটো 10 এর জন্য একটা 10 তার হোল স্কয়ার। এটা ভেঙে নেই। তাহলে x সমান কত হয়ে যাবে? 5 9 45/10, তার মানে 4.5 উত্তর। 4.5। অ্যাক্টিভ করুন স্যার। হ্যাঁ? বলছে আপনি নাকি বোলিং করছেন? এই তো এই ধরি x কিউব ইনটু y এবং x y কিউব এদের মধ্য সমানুপাতে হলো a। x y দিয়ে আছে a ধরলাম। এরপর লাইনটা কি হবে? মুজাফফর খান, এরপর লাইনটা কি হবে? উত্তর বোর্ডে আছে, উত্তর বোর্ডে আছে, সময় শেষ। তুই বল উদিত নারায়ণ। এরা এরা ক্রমিক সমানুপাতি। অতএব কি লিখব? a স্কয়ার সমান x কিউব ইনটু y ইনটু x y কিউব। a স্কয়ার সমান x কিউব আর x গুণ করলে x টু দি পাওয়ার 4, y আর y টু দি পাওয়ার গুণ করলে y টু দি পাওয়ার 4। তাহলে a স্কয়ার সমান x স্কয়ার y স্কয়ার তার হোল স্কয়ার হবে। এটা স্কয়ার ভাঙলে পরে 4 হয়ে যাবে না সব? a সমান x স্কয়ার y স্কয়ার। এটাই উত্তর। বোর্ডের দিকে তাকাও। 4 6 9 এই তিনটে সংখ্যা কেমন? এরা ক্রমিক সমানুপাতিক আছে না? মাঝেরটার স্কয়ার সমান প্রান্ত দুটো গুণফল না? এরা ক্রমিক সমানুপাতিক। এরা ক্রমিক সমানুপাতিক। কারণটা কি? কারণ দেখ 6 এর স্কয়ার সমান 4 গুণন 9 36 তো হচ্ছে। আবার দেখো, আবার দেখো, এটা প্রথমে 9 লিখলাম, পরে 6, তারপর 4 লিখলাম। এরা ক্রমিক সমানুপাতিক কিনা? এরা ক্রমিক সমানুপাতিক। সমানুপাতিক কেন সমানুপাতিক কেন? কারণ এখানেও 6 স্কয়ার সমান 9 গুণন 4, 6 স্কয়ার মানে 36, 4 9 36, ঠিকই আছে। তাহলে একটা জিনিস যদি বলা হয় তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে কটি সমানুপাত তৈরি করা যাবে, এরকম একটা কোশ্চেন আছে। তুমি দেখো 6 নম্বর কোশ্চেনটা, 6 নম্বর কোশ্চেন দেখো, পেজ নাম্বার 88। তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যায়? তিনটি ক্রমিক সমানুপাত সংখ্যা দিয়ে, তিনটি ক্রমিক সমানুপাত সংখ্যা দিয়ে কি করা যাবে? দুটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে, গঠন করা যায়। তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে দুটি ক্রমিক সমানুপাত গঠন করা যায়। যেখানে এই যে 4 6 9 থাকলে একটা সমানুপাত গঠিত হবে, আর 9 6 4 থাকলেও ক্রমিক সমানুপাত গঠিত হবে। হবে কি না? দেখতে পাচ্ছি যে পারোনি, তাই দেখে নাও। 4 6 9 আর একটা হচ্ছে কি 9 6 4। দেখ
4:6 করলে কত হবে? এটা সমান দেখতো 6:9 কিনা? প্রথম ইস্টু দ্বিতীয় সমান দ্বিতীয় ইস্টু তৃতীয়, বাদিকটা 2:3, ডান দিকে 2:3 করে এদিকে যদি করি 9:6, এটা সমান 6:4 হবে কিনা? বাদিকটা কাটাকুটি করে কি দাঁড়াবে? 3:2, ডান দিকটাও 3:2। মানে তিনটি ক্রমিক সমানুপাত সংখ্যা দিয়ে কটা সমানুপাত তৈরি করা যাবে? দুটি। এরপরে কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসেছে, 7 নম্বর মাস্টার মশাইদের পছন্দের অঙ্ক, এটা ভালো অঙ্ক। 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত? 5টি কি করে হয় 162? কে বললো? हम बताया কি করে हिसाब करने के बाद কি করে বুঝিয়ে দে। এই তো প্রথমে 2/6 মানে তৃতীয় যে সমানুপাতটা ওটাকে মানে 6 ধরবো, মানে চতুর্থটা আবার x ধরবো। মানে প্রথম দুটো দেয়া আছে, তিনটাকে a b c ধরে নেব, ঠিক আছে? a b c ধরে নেওয়ার পর প্রথমে 2/6 সমান সমান 6/a এরকম আমাদের কোশ্চেনে ছিল পাঁচটি সংখ্যা ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাত। 5টি সংখ্যা যেহেতু ক্রমিক সমানুপাতি, অতএব প্রথম ভাজিত দ্বিতীয় সমান দ্বিতীয় ভাজিত তৃতীয় সমান তৃতীয় ভাজিত চতুর্থ সমান চতুর্থ ভাজিত পঞ্চম, এটা হবে পঞ্চম। মজার দিকে 5টি সংখ্যা ক্রমিক সমানুপাতি, তাহলে প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয় সমান তৃতীয় বাই চতুর্থ সমান চতুর্থ বাই পঞ্চম। এখানে প্রথমটা 2 দেওয়া আছে, দ্বিতীয়টা 6 দেওয়া আছে, তাহলে এখানে তৃতীয় জায়গায় 6 বসাবো। তৃতীয় কত হবে? এই দ্বিতীয়টা প্রথমটার কত গুণ? 2 গুণ 3 টাইমস, 3 গুণ। এই দ্বিতীয় সংখ্যাটা প্রথমটার কত গুণ? 3 গুণ। তাহলে এই 6 এর 3 গুণ করলে কত হবে? 18। তাহলে এখানে আমরা তৃতীয় জায়গায় 18 বসাবো। 18 কে 3 দিয়ে গুণ করলে কত? 54। এখানে 54 বসাবো। 54 কে 3 দিয়ে গুণ করলে কত? 162। অ্যানসারটা তো বলে দিই। তাহলে পঞ্চমটা হচ্ছে 162। তুই বোঝাতে পারিস নি। স্যার মানে বুঝতে পারি কি আমাদের পঞ্চম ক্রমিক সমানুপাতি হলো 162। পঞ্চম ক্রমিক সমানুপাতি 162। 8 থেকে 6, 15, 20 আর 43 বলছে এর প্রত্যেকের সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাত গঠন করবে। তাহলে আমি এখান থেকে শুরু করি। ধরি 6, 15, 20, 43 এদের প্রত্যেকের সঙ্গে x যোগ করলে সমানুপাত গঠিত হবে। যদি এর প্রত্যেকের সঙ্গে x যোগ করলে সমানুপাত গঠিত হবে, তাই যদি হয় তাহলে 6 এর সঙ্গে x যোগ করি, কিন্তু 43 এর সঙ্গে x যোগ করি, প্রথম গুণন তৃতীয়, x যোগ করার পর সমানুপাত হবে। তো এটা সমান কত হবে? 15 প্লাস x ইন্টু 20 প্লাস x। x যোগ করলে সমানুপাত হবে, সেই জন্য x সমান যোগ করে নিলাম, তারপর সমানুপাত হলে সমানুপাতের শর্ত কাজে লাগালাম। প্রথম গুণন চতুর্থ সমান দ্বিতীয় গুণন তৃতীয়। কার মাথায় ঢুকলো বলে দাবি করবেন? চলো বন্ধনী করি। এবার এটা 4 দিয়ে গুণ করবো। এদিকে গুণ দেখ, নতুন গুণ আছে সে নতুন গুণ শিখবো। এই 4 এর 6 এর সঙ্গে 4 গুণ করবো, 4 6 24
উল্টো 6 এর সঙ্গে 4 গুণ 24, 24 মানে 24 না 240। ঠিক আছে। 10 এর স্থান গুণ করেছি তো? হ্যাঁ। 4 এর সঙ্গে 6 এর সঙ্গে 4 গুণ করলাম 24, 24 মানে আসলে 240। হ্যাঁ। এবার একক স্থানটা গুণ করি 3 6 18, 240 আর 18 কত হয়? 258, 240 আর 18 258 প্লাস এবার 6 এর সঙ্গে গুণ করব 6x মেমোরিতে রাখলাম। এবার x এর সঙ্গে 43 গুণ করলাম 43x, 43x আর 6x তাহলে 49x প্লাস x স্কয়ার। এটা বুঝেছি? এবার দিয়ে গুণ করব 15 দুগুণ 30 মানে 300, 15 সঙ্গে গুণ করব 15x মাথায় রাখো, x দিয়ে 20 কে গুণ করব 20x, 15x আর 20x মানে 35x প্লাস x স্কয়ার। সমান চিহ্ন দুদিক থেকে সম চিহ্ন যুক্ত সমপদ করে দাও। এটা সেখানে কেটে দিলাম 49x মাইনাস 35x সমান 300 মাইনাস 258। এটা বিয়োগ করলে কত হবে? 9 থেকে 4 বিয়োগ 5 বিয়োগ করলে 4 14x ইকুয়াল টু এটা 42 3 14 42 x ইকুয়াল টু 42 মাইনাস 14 x এর মান 3। এদিকে দেখো, মনে করো 5/3 একটা অনুপাত আছে। 5/3 সমান 15 ভাজিত 9 আছে। 5/3 সমান 15 ভাজিত 9। এই দুটো সমানুপাত তো? এরা সমানুপাত। কারণ বাঁদিকে যে অনুপাত ডান দিকের অনুপাতটা তাই আছে। এটা 3 দিয়ে কাটাকুটি করলে 5/3 চলে আসবে। এটা সমানুপাত। সমানুপাত। একটা জিনিস তাকিয়ে দেখো, যদি 5 এর সঙ্গে 3 যোগ করি, 5 থেকে 3 বিয়োগ করি, 2 যে ফলটা পেলাম পাবো আর কি। 15 এর সঙ্গে 9 যোগ করি, 15 এর সঙ্গে 9 যোগ করি আর 15 থেকে 9 বিয়োগ করি, দেখো এর 15 5 এর সঙ্গে 3 যোগ করেছি, 5 থেকে 3 বিয়োগ করেছি, আর ডান দিকেও একই কথা করেছি, একই কাজ করেছি। এদিকে এই ফলটা দাঁড়ালো কত? 8/2। ডান দিকের ফলটা দাঁড়াবে কত? 24/6। দেখ তো এটা কাটাকুটি করলে কি দাঁড়াচ্ছে? মানে 4:1। এখানেও তো তাই হচ্ছে। তাহলে দুটি মানে কোন সমানুপাতের, এটা সমানুপাত তো, সমানুপাতের ক্ষেত্রে কি হয় এই ঘটনাটা চলে, মানে লবের সঙ্গে হর যোগ, লব থেকে হর বিয়োগ সমান ওই ডান দিকেও সেটা করা। এই যে প্রক্রিয়াটা, এটার নাম হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। অর্থাৎ একটা নিয়ম পড়বো আমরা, a/b সমান b, a/b সমান c ভাজিত d হলে, a/b সমান c ভাজিত d হলে সমানুপাত। এটা হলে পরে কি হবে? a প্লাস b বাই a মাইনাস b সমান c প্লাস d বাই c মাইনাস d হয়। একে বলে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া। দেখো তাই হয়েছে। আর একটা নতুন সমানুপাত হচ্ছে, একটা সমানুপাত থেকে একটা সমানুপাত হচ্ছে, লবের সঙ্গে হর যোগ, লব থেকে হর বিয়োগ। বাদিকে যা করলাম ডানদিকে তাই করলাম। এই যে প্রক্রিয়াটা হলো এটাকে বলে যোগ ভাগ প্রক্রিয়া।
বোঝা গেছে? খাতা ধরবো। করে যোগ করে দুটো ভালো আবার দেখো, তোমার মনে করো 3/2 আছে সমান 6/4, তাই তো হবে? এটা সমান মনে করো 15/10 করলাম। এগুলো সব সমানুপাত। প্রত্যেকটার অনুপাতের মান কত? এই অনুপাতটার মান কত? 3:2। এটা করলে কত হবে? এটাও 3:2 হবে না কাটাকুটি করার পরে? এটা করলে কত হবে? একটা মজার জিনিস হচ্ছে, যদি আমি এদের উপরে যোগ করি, 3 + 6 + 15 করি, আর নিচে যোগ করি 2 + 4 + 10 করি, দেখ তো কত হচ্ছে? 15 আর 6 19, 21, 21 আর 3 24, নিচে কত? 16। এটা কত দিয়ে কাটবে? 8 দিয়ে কাটবে না? 3/2 8 দুগুণ 3 আর 24, 8 দুগুণ 16, এটাও 3:2 হচ্ছে। তাহলে একটা নিয়ম লিখবো এবার। কি নিয়ম লিখবো? a/b সমান c/d সমান e/f হলে কি হয়? a/b সমান c/d সমান e/f সমান a + c + e b + c + f হয়। এই যে প্রক্রিয়াটা হলো, এটার নাম সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া। কোন ইয়ার্কি মারবে না, যেটা পড়ানো সেখানে থাকবে। তোকে একটা উদাহরণ দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করলাম তো। যত রকম ইয়ার্কি কম বাদাম করা সেসব বাড়ির মা বাসা থেকে করা হবে, বাইরে নয়। 97 কোথায় চলে আসো? পেজ নাম্বার 97। এখান থেকে মাধ্যমিকে একটি অঙ্ক থাকেই থাকে। হ্যাঁ, 3 নম্বরে। 1 নম্বর অঙ্কটা আছে, মানে কোশ্চেনটা এরকম থাকবে, a/b সমান c/d হলে দেখাও যে a² + b² is to a² - b², এটা সমান ac + bd is to ac - bd। তাকাবি, এটা দেওয়া আছে, এটা নিচেটা প্রমাণ করতে হবে। পরীক্ষায় কি করে আমরা করবো? পেন স্ট্রাইক হয়ে যাবে। আগে বুঝবো, প্রদত্ত আছে, a/b সমান c/d। ইস্টুটাকে আমরা ভগ্নাংশ দিয়ে খাতায় লিখবো। এখান থেকে অ্যান্সার শুরু করছি। ইস্টুটাকে ভগ্নাংশ আকারে লিখবো। এরকম অঙ্ক যখন থাকবে, এটা সমান কে লিখবে? কে ধরি, এটাকে কে, এই দুটো অনুপাত সমান আছে, এটা কে ধরলাম। এখন হাতে পেন থাকবে না, a/b এটা সমান কে হবে এবং c/d এটা সমান কে হবে। এই প্রথম অনুপাতটা সমান কে হলো, আর পরের অনুপাত সমান কে ধরলাম। এখান থেকে a সমান কত হয়ে যাবে? b কে, আর c সমান কত? d কে।
এ আর সি এর মানটা বের করে নিলাম। এবার বাম পক্ষ, বাম পক্ষ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এ এর মানটা বসাবো, এ মানে কত বি কে, তার স্কোয়ার দিলাম প্লাস বি স্কোয়ার। এ মানে কত বি কে, যেখানে এ পেলাম ওখানে বি কে বসালাম। তাকাও, এই হোল স্কয়ারটা ভাঙলে কত হবে? বি স্কয়ার ইনটু কে স্কয়ার হবে না? এখানে ভাঙলে বি স্কয়ার কে স্কয়ার। এখান থেকে কত কমন যায়? বি স্কয়ার কমন যাবে, কে স্কয়ার প্লাস 1 ইজ টু, এখান থেকে কত কমন যাবে? বি স্কয়ার কে স্কয়ার মাইনাস 1। এই বি স্কয়ার কেটে দেবো, পূর্ব পদ এবং উত্তর পদ কাটাকুটি হয়, তাহলে এখানে দাঁড়ালো কত? কে স্কয়ার প্লাস 1 ইজ টু কে স্কয়ার মাইনাস 1। এটা দাঁড়ালো বাম পক্ষটা। ডান পক্ষ, ডান পক্ষ এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি। যেখানে পাবো এ ওখানে বসাবো বি কে। এই যে এ মানে বি কে, যেখানে পাবো সি ওখানে বসাবো ডি কে। এ মানে বি কে, সি মানে ডি কে। এখানে বি ডি এখানে আছে, এখানে বিডি আছে, বিডিটা কমন নেব, তাহলে এখানে দুটো কে পড়ে থাকবে, কে মানে কে স্কয়ার, আর এখানে 1, বিডি কমন নিয়েছি তাহলে 1 পড়ে থাকবে। এখানে বিডি কমন নেব, কে স্কয়ার মাইনাস 1, বিডি বিডি কেটে যাচ্ছে, কে স্কয়ার প্লাস 1 তাহলে দেখো বাম পক্ষ যা আছে ডান পক্ষ সেই মানটাই আছে না? বাম পক্ষ যা আছে ডান পক্ষ সেটাই আছে। অতএব এখানে লিখে দেবো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। হ্যাঁ ঠিকই আছে। পরের অঙ্কটা দেখো, একের থেকে 3 নম্বর করছি, মানে পরীক্ষা এরকম দেওয়া থাকবে a is to b সমান c is to d হলে ভালোই হয়েছে, প্রথমে হয়ে গেছে। সাদাটা করবেন না। একের থেকে 3 নম্বর, যদি a is to b সমান c is to d হয় তবে প্রমাণ করো যে রুট ওভার, কোশ্চেন লিখে নাও আমার সঙ্গে সঙ্গে, PA plus QC is to PB plus QD। এরকম দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে আগের মতো। ধরি A by B সমান C by D সমান K,
যে অনুপাতটা দেওয়া ছিল এই অনুপাতটা ভগ্নাংশকার লিখে নিয়ে কি করব, কে ধরে নেব। তার মানে a বাই b এটা সমান k এবং c বাই d এটা সমান k। এই প্রথম অনুপাতটা সমান k, পরের অনুপাতটা সমান k। এখান থেকে যদি কোণাকুণি গুণ করি a সমান b k আর c সমান d k, এটা বের করে রেখে দিলাম। এরপরে নজরের দিকে আমাকে তো প্রমাণ করতে বাম পক্ষের সমান প্রমাণ করতে হবে, তাহলে বাম পক্ষ রুট ওভার a স্কয়ার প্লাস c স্কয়ার ইজ টু রুট ওভার b স্কয়ার প্লাস d স্কয়ার। a এর জায়গায় কত বসানো যাবে, b কে, a এর জায়গায় b কে বসাবো, স্কয়ার থাকলে স্কয়ার দেবো, এখানে b স্কয়ার প্লাস d স্কয়ার। আমরা সূচকে পড়েছি ab হোল টু দি পাওয়ার n থাকলে a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n হয়। তাহলে এটা কত হবে, ও c এর মানটা বসাতে হবে, c মানে dk, এই মজা, c মানে dk আর স্কয়ার তার স্কয়ার, এটা ভাঙলে কত, b স্কয়ার k স্কয়ার d স্কয়ার k স্কয়ার রুট ওভার b স্কয়ার প্লাস d স্কয়ার। এই এই রুটের ভিতরে কত কমন যায়, k স্কয়ার থাকবে b স্কয়ার প্লাস d স্কয়ার রুট ওভার b স্কয়ার প্লাস d স্কয়ার। এই রুটের ভিতরে k স্কয়ার আছে, তাহলে k হয়ে বেরিয়ে আসবে আর b স্কয়ার প্লাস d স্কয়ারটা বেরোতে পারবে না, কেটে যাবে। এখানে b স্কয়ার প্লাস d স্কয়ার। এবার b স্কয়ার প্লাস d স্কয়ার ইস্টু থাকলে পরে ইস্টু থাকলে পূর্বপদ উত্তরপদ মধ্যে কাটে, তাহলে এটার সঙ্গে এটা কেটে দেবো, 1 1 হয়ে যাবে। তাহলে ফাইনালি দাঁড়াবে k is to 1। বাম পক্ষটা হচ্ছে k is to 1, ডান পক্ষ ডান পক্ষ কি আছে, pa plus qc pb plus qd ca। এটা p তে কি থাকলো, a মানে কত dk, q তো কি থাকলো, c মানে কত dk, p pb প্লাস q। এখানে a আর c এর মান শুধু বসালাম। এই প্রথম বন্ধনীর মধ্যে কত কমন যায়, a, তাহলে pb প্লাস qd থাকলো ইজ টু pb প্লাস qd। এটা থেকে এটা কেটে দেবো, 1 1 হবে, কোন সংখ্যাকে সেই সংখ্যাতে ভাগ করলে ভাগফল 1 হয়। তাহলে এখানে ডান পক্ষের অনুপাত কত, k is to 1, বাম পক্ষ ছিল ওটা তো k is to 1, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। দুইয়ের থেকে অঙ্ক দেখো, প্রদত্ত আছে, কোশ্চেন প্রত্যেকে পড়ো, প্রদত্ত আছে x বাই a সমান y বাই b সমান z বাই c, এত হলে প্রমাণ করি। তিনটা সম্পর্ক আছে, এটা দেওয়া আছে। যখন এই অনুপাতগুলোকে আর ভগ্নাংশ করে লিখলাম, এটা সমান কে ধরে নেব, কে ধরে, তাহলে x বাই a এটা সমান কে, x সমান কে কত, a কে, কোণাকুণি গুণ করলে এটা হবে
অনুরূপে নজরের দিকে অনুরূপে মানে একই রকম ভাবে অনুরূপে y সমান কত হবে bk এবং z সমান ck। দেখ সমর্থন পাবো নাকি পাবো। এবার প্রমাণ করতে বলেছে, এক নম্বরটা প্রমাণ করো। বাম পক্ষ x কিউব বাই a স্কয়ার y কিউব বাই b স্কয়ার z কিউব বাই c স্কয়ার এরকম আছে। এবার কি করব, মান বসাবো। x কিউব এখানে দেখা এই x এর জায়গায় কি বসাবো a কে, তাহলে কিউব থাকার জন্য কিউব দিলাম, নিচে আসবে y b কে c কে এই হোল কিউবটা ভাঙলে পরে কত হবে, a এর মাথায় কিউব ইনটু b এর মাথায় k এর মাথায় কিউব, b এর মাথায় কিউব k এর মাথায় কিউব, এরপরে যেটা সুবিধা হলো একটু কাটাকুটি হয়ে যাবে। a কিউব কে a স্কয়ার দিয়ে কাটলে এখানে একটা a হবে, b স্কয়ার কে b কিউব সমান b, c স্কয়ার কে c কিউব কাটলে c সমান মধ্যে k কিউব কমন নিলে পরে a প্লাস b প্লাস c হবে। এটা হচ্ছে কি না বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ। ডান পক্ষে এরকম আছে x প্লাস y প্লাস z হোল কিউব বাই a প্লাস b প্লাস c হোল স্কয়ার। x এর জায়গায় আমরা a কে বসাবো, y এর জায়গায় b কে বসাবো, z এর জায়গায় c কে বসাবো, তার হোল কিউব। ভেতরে কত কমন যাবে, a কমন যাবে, a প্লাস b প্লাস c। তাহলে উপরে হোল কিউবটা ভাঙলে পরে কি হবে, k এর মাথায় কিউব হয়ে যাবে a প্লাস b প্লাস c তার হোল, নিচে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তো এখানে এটা কাটলে কত হবে, a প্লাস b প্লাস c হয়ে যাবে, তাহলে a কিউব ইনটু a প্লাস b প্লাস c। দেখো বাম পক্ষ যা ডান পক্ষ তাই বেরোলো না, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। কথা বন্ধ। পরবর্তী অংশটা করার জন্য দেখো প্রদত্ত আছে ওই সম্পর্কটাই দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া থাকলে পরে আমরা এই কাজটা করে নেব। x সমান a কে y সমান b কে z সমান c কে করে নেব। এরপরে যেটা প্রমাণ করতে হবে সেটা বাম পক্ষ লিখবে। বাম পক্ষ কি হচ্ছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, নিচে আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এরকম আছে না, আছে। এবার কি করো, মান বসাও। x মানে কত a কে তার হোল কিউব, y মানে b কে তার হোল কিউব, z মানে c কে তার হোল কিউব, নিচে হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। উপরে ওই হোল কিউবটা ভাঙলে কত কি হবে, a কিউব ইনটু k কিউব, b কিউব ইনটু k কিউব, c কিউব ইনটু k কিউব।
নিচে এ কিউ প্লাস বি কিউ প্লাস উপরে কে কিউটা কমন যাচ্ছে ডাক্তারে কেটে যাচ্ছে কিনা তাহলে বাম পক্ষটা কে কিউ উত্তর দাঁড়াবে বাম পক্ষটা দাঁড়ালো কত কে কে এবার ডান পক্ষ লিখবো ডান পক্ষ তো হচ্ছে এক্স ওয়াই জেড বাই এ বি সি এবার এক্স এর জায়গায় বসাবো এ কে ওয়াই এর জায়গায় বি কে জেড এর জায়গায় সি কে নিচে এ বি সি চলো কাটাকুটি করি এই এ এর সঙ্গে এ কাটলাম বি এর সঙ্গে বি কাটলাম সি এর সঙ্গে সি কাটলাম তা তিনটাকে গুণ করলে কে কিউ বাম পক্ষ কে কিউ ডান পক্ষ কে কিউ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বোঝা গেছে এটা তিন নম্বরটা দেখো দুই এর জায়গায় 3 নম্বর বাম পক্ষ কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এই x মানে বসাবো কত a কে তার স্কয়ার আছে y মানে আছে b কে তার স্কয়ার z মানে c কে তার স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কথা বন্ধ এটা ভাঙলে কত হবে সৌভিক সরকার a কে হোল স্কয়ার ভাঙলে কত হবে জোরে কথা বল a স্কয়ার কে b স্কয়ার ইনটু k স্কয়ার c স্কয়ার ইনটু k স্কয়ার এই এর ভিতর থেকে কত কমন যাবে k স্কয়ার কমন যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এটা তো একই জিনিস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তার হোল স্কয়ার লিখে দেই 3 k স্কয়ার এটা হবে কি না বাম পক্ষ এটা হলো একবার এখান থেকে ডান পক্ষ মিলিয়ে দেবো এদিকে তাকা আমি যদি এরকম লিখি k ইনটু a স্কয়ার k ইনটু b স্কয়ার k ইনটু c স্কয়ার তার হোল স্কয়ার এটা হবে কিনা এই k স্কয়ারটা k করে বন্ধনীর ভিতরে নিয়ে চলে এলাম এরপর যদি লিখি এরকম ভাবে তাকাবি k ইনটু a ইনটু a k ইনটু b ইনটু b k ইনটু c ইনটু c তার হোল স্কয়ার k ইনটু a মানে হচ্ছে x k ইনটু b মানে y k ইনটু c মানে z এটাই তো এক ডান পক্ষ ছিল এটাই ডান পক্ষ ছিল না পাঁচ নম্বর কোশ্চেনে কি আছে প্রদত্ত আছে a by b b by a by b সমান c by d সমান e by f এটা দেওয়া আছে বলে
প্রমাণ করি যে প্রতিটি অনুপাত 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13a প্রতিটি ক্রমিক অনুপাতের মান। সমানুপাতিক স্যার ক্রমিক সমানুপাতিক তাহলে তো b বাই c হবে কোথায় ক্রমিক সমানুপাতিক? 5 নম্বর তো না 3 নম্বর প্রশ্ন। আপনি লিখেছে দেখ একবার না 3 নম্বরের অঙ্কটা আমাদের প্রশ্ন দুটো হয়েছে, এটা 3 নম্বর। a:b সমান c:d সমান e:a আছে। প্রতিটি অনুপাত 5b 7c 13a। কোন অনুপাতের পূর্বপদকে যা দিয়ে গুণ, কোন অনুপাতের লবকে যা দিয়ে গুণ করবো, হরকে তাই দিয়ে গুণ করা যাবে না? যাবে। এবার তাকা, আমি কি করছি, এই a বাই b কে 5 দিয়ে গুণ করলাম, 5a বাই 5b করলাম। এই প্রথম অনুপাতে লব হরকে 5 দিয়ে গুণ করলাম। পরেরটাকে কি করছি, -7 দিয়ে গুণ করি, -7c বাই -7। পরের অনুপাতে গুণ করছি -13 দিয়ে, তাকাবে -13e বাই -13f 13f। কোনো ভুল করিনি। কোনো ভগ্নাংশের লবকে যা দিয়ে গুণ করবো, হরকে তাই দিয়ে গুণ করা যায়। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো না 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13a। দেখতে লেখা যাবে কিনা? তোদের মধ্যে কি বলছে কেন লেখা যাবে? তুমি একটা জিনিস তাকিয়ে দেখো, এই মাইনাসটা এখানে, এটা ব্র্যাকেটের মধ্যে এটা প্লাস করে দিলাম, এখানে প্লাস করে দিলাম, এটাকে মাইনাসটা এখানে দিয়ে এখানে সামনেটা প্লাস করলাম, সামনেটা প্লাস করে ব্র্যাকেটে দিলাম। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? সংযোজন প্রক্রিয়া হয়ে গেল না? সংযোজন প্রক্রিয়া, উপর লবগুলো যোগ করলাম, নিচে হরগুলো যোগ করলাম, সংযোজন প্রক্রিয়া। তাহলে a বাই b সমান c বাই d সমান e বাই a। এটা সমান এই অনুপাত, যে কথা, এই অনুপাত কি আলাদা? একই তো। এটা সমান কত হচ্ছে, একদম বন্ধনীগুলো খুলে দিই, 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13a। তাহলে প্রতিটি অনুপাতের মান এটাই হচ্ছে না? কোশ্চেন তাই আছে। এত সময় এত প্রমাণ করি প্রতিটি অনুপাত এটা। এই যে এই অনুপাতটা মানো এটা, এই অনুপাতটা মানো এটা, এই অনুপাতটা মানো এটাই। এটা বিকল্প পদ্ধতি করে দিচ্ছি। আর একটা রকম পদ আছে, প্রদত্ত আছে a বাই b সমান c বাই d সমান e বাই f। এটা সমান কে ধরছি? এটা সমান কে ধরলাম? তাহলে a বাই b এটা মানে কে? a এর মান কত? b কে। c বাই d এটা সমান কে? তাহলে c সমান কত? d কে। e বাই f এটা সমান কে? তাহলে e মানে কত? f। এরকম বের করে নিলাম, a b c এর মানটা বের করে নিলাম। এবার 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13a। এই অনুপাতটা, এই রাশিটার মান কত? ওই কেই তো হবে। প্রতিটি অনুপাতের মান বের কর, প্রতিটি অনুপাতের মান এই রাশিটা হবে। প্রতিটি অনুপাতকে কে ধরেছি, তাহলে এই রাশি যদি কে বের করতে পারি তাহলে হয়ে যাবে।
তাকাও 5 a মানে কত bk bk 7 c মানে কত dk e মানে কত ই মানে এফ কে fk আর নিচে যা আছে দেখি উপরে কেটা কমন যে সবার মধ্যে কে আছে কমন নিলাম 5p মাইনাস 7d মাইনাস 13a নিচে 5p মাইনাস 7d মাইনাস 13a এই গোটাটার সঙ্গে এই গোটাটা কেটে দেবো কেটে দিলে কে হলো আমার কি ছিল এই প্রতিটি অনুপাতের মান কে ধরেছিলাম আর এই রাশিটার মান কে কে বের হবে না তাহলে প্রতিটি অনুপাতের মানে এইটা হবে না এরপরে বলবো অতএব a বাই b সমান c বাই d সমান p বাই a ইকুয়াল টু 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13a পরীক্ষায় লাগবে এরকম কিছু অঙ্ক আমরা পরে বন্ধ করছি 5-এর দাগের বি অনেকবার পরীক্ষায় এসছে 5-এর দাগের 2 নম্বর মাধ্যমিকে এখানে কি আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি এই 2 নম্বর হবে 5-এর 2 নম্বর হবে অনেকবার পরীক্ষায় এসছে এ বি সি এবং ডি ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাত অতএব a বাই b সমান b বাই c সমান c বাই d ক্রমিক সমানুপাতি হলে এই সম্পর্কটা লিখব এই অঙ্কটা স্পেশাল এইভাবে মনে রাখবে যেভাবে করছি মনে রাখবে এই দুটোকে সমান ধরলে কত হবে b স্কয়ার সমান ac সমর্থন পাই এই দুটোকে সমান ধরলে কি হবে c স্কয়ার সমান bd হবে কি না আবার প্রথমটার সঙ্গে শেষটা সমান ধরলে a বাই b সমান c বাই d এখানে কোনাকুনি গুণ করলে কত হবে bc সমান ad প্রথম দুটো অনুপাত সমান ধরে নিয়ে কত গুণ করলাম মনে মনে শেষ দুটোকে সমান করলাম আর প্রথমটার সঙ্গে শেষটা সমান করে কোনাকুনি গুণ করে নিলাম অসুবিধা হলো বাম পক্ষ এই অঙ্কটা কে ধরে করলে কঠিন হবে বরঞ্চ যেভাবে করছি এভাবে করলে সুবিধা হবে b মাইনাস c হোল স্কয়ার c মাইনাস a হোল স্কয়ার প্লাস b মাইনাস c c মাইনাস a আর b মাইনাস d হোল স্কয়ার এই বাম পক্ষটা সমান প্রমাণ করতে হবে a মাইনাস d হোল স্কয়ার a মাইনাস d হোল স্কয়ার তাকাও এটাকে হোল স্কয়ারটা ভাঙবো ওই a মাইনাস d হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে ক্লাস 7 এ পড়ে এসেছি b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার এটাকে ভাঙলে কত হবে c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার এটাকে ভাঙলে কত হবে b স্কয়ার মাইনাস 2bd প্লাস d স্কয়ার এটা ভাঙলাম এখানে দেখতো b স্কয়ার কয় জায়গায় আছে আমি দেখতে পাচ্ছি এখানে b স্কয়ার আছে এখানে b স্কয়ার আছে তাহলে 2b স্কয়ার লিখব c স্কয়ার দুই জায়গায় আছে 2c স্কয়ার লিখব মাইনাস এখানে মাইনাস 2bc আছে 2bc লিখলাম মাইনাস 2ca ca লিখলাম এবার আর কি পড়ে আছে a স্কয়ার পড়ে আছে d স্কয়ার পড়ে আছে আর 2bd পড়ে আছে
পড়ে থাকে কথাই বলে এডি পড়ে থাকে না। এখানে ভুল হলো, এটা সেটা কোন করতে এডি সমান বিসি, এডি সমান বিসি। ঠিক আছে, এখানে কত আছে? এবার এখানে পড়ে আছে a স্কয়ার মাইনাস 2bd প্লাস b স্কয়ার। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। দুটো বি স্কয়ার ছিল 2b স্কয়ার, দুটো c স্কয়ার 2c স্কয়ার সাজিয়ে নিয়েছি। এবার তাকাও, এই যে বি স্কয়ার, এই বি স্কয়ারের বদলে কত লেখা যাবে? এসি লেখা যাবে, তাহলে এসি লিখব। সি স্কয়ার, সি স্কয়ার মানে বিডি, 2bd লিখব মাইনাস বি স্কয়ারের মান বসালাম, সি স্কয়ারের মান বসালাম, বিসি, বিসি মানে এডি লিখব, টাকা 2ad, এই যে বি স্কয়ার মানে এডি, বিসি বদলে ডি, এই বিসি বদলে ডি বসালাম, মাইনাস 2 সিএ, সি এটাকে এসি লিখো। কেন এসি লিখলাম? সি আর এসি একই, কেন লিখলাম? এখানে এসি পাবো, কেটে দেবো, এটা মাইনাস একটা প্লাস করে দেবো। এটা সিএ, সিএটাকে আমরা এসি, এটাকে আগে সিটা পরে লিখলাম, প্লাস এ স্কয়ার মাইনাস এই বিডি, বিডির বদলে কত? বিডির বদলে সি স্কয়ার, বিডির বদলে সি স্কয়ার লিখলে তো দরকার হবে না, বিডিতে বিডি থাকবে, 2bd থাকবে প্লাস ডি স্কয়ার। সাথে দেখো কেটে যাচ্ছে, এটার সঙ্গে এটা কেটে যাবে, 2bdর সঙ্গে এটা কেটে যাবে, তাহলে কেটে উঠে থাকলো কত? এখানে a স্কয়ার মাইনাস 2ad প্লাস d স্কয়ার, তার মানে a মাইনাস d হোল স্কয়ার করবে। এটাই তো প্রমাণ করতে বলেছে। এই অঙ্কটা স্পেশাল এভাবে মনে রাখবো, সহজ হবে। প্রথমে a মাইনাস d হোল স্কয়ার সাথে ভেঙে দেবো, তারপর b স্কয়ার 2 জায়গা পাবো 2b স্কয়ার, c স্কয়ার 2 জায়গা পাবো 2c স্কয়ার, পরে যা যা তাই লিখে রাখলাম, পরে b স্কয়ারের মানটা বসাবো, c স্কয়ারের মানটা বসাবো। কোথা থেকে পাবো? যেখান থেকে পাবো। আর কি bc এর মান এডি বসাবো, যেখানে bc সেখানে এডি বসাবো, bc যেখানে এই যে bc আছে, bc জায়গায় এডি বসাবো, আর বাকি হুবহু তার সব থেকে যাবে। তাহলে চারটা পদ কেটে যাবে, যে তিনটে পদ পড়ে যাবে সেটাই ডান পক্ষ হয়ে যাবে। চলে যাবো বুঝতে আছে। হ্যাঁ, করতে যাবে, কেটে যাবে। আমি যাবো হ্যাঁ, সবারই পারে। আরে সব বড় খুব আছে। ঠিক আছে, চলে যাবে, জোর করে চলে যাবে। মঙ্গলবার দিন হবে, এটা শেষ হবে না, মঙ্গলবার দিন হবে।